আচ্ছা, এখানে দেখো আমাদের মনোস্টেবলে কিভাবে এটা মনোস্টেবল হিসেবে কাজ করতেছে। এখানে বিসিসি, তো বিসিসি হচ্ছে কি একটা ডিসি ভোল্টেজ। তো ডিসি ভোল্টেজ বোঝা যাচ্ছে। ডিসি ভোল্টেজ আগে আমরা দেখি যে কারেন্ট আসলে যাওয়া না যাওয়া মিনিং কি। ক্যাপাসিটর এটা কখনো যদি অন হয় বা এটা কখনো যদি অন হয় তখন কী হবে, এখানের মধ্য দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করা শুরু করবে। কারণ বেস যখন অ্যামিটারের সাথে 0.7 ভোল্টেজের বেশি হয়ে যাবে, সো এখানে এটা যখন সংযুক্ত হয়ে যাবে এখানের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করবে। এই যে কারেন্ট ফ্লো করলো, তাহলে কারেন্ট ফ্লো করলে এখানের মধ্য দিয়ে ভোল্টেজ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসটা একটু মাথায় রাখবা। মানে আমি আগে থেকে কিছু কিছু হিন্টস দিয়ে রাখতেছি। লাইক এখানে ক্যাপাসিটর কিন্তু তোমার ডিসিতে কাজ করবে না। যখন ডিসি থাকবে কারেন্টটা এদিক থেকে এদিকে এসে পাস হবে না, কারণ এটা নন ডিসি, এটা ডিসি কম্পোনেন্ট নয়, এটা হচ্ছে একটা এসি কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের যা বুঝলাম যে আমাদের এটা মানে আমরা বুঝছি আগে 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 আমাদের জানতে হবে যে মানে কে কোন কাজ করে। ঠিক আছে, তাহলে এটা এবং এটার ক্ষেত্রে সেম কাহিনী। আর এটা হচ্ছে কি বেস, সবসময় অন অফের বেলায় সবসময় বেসই মেইন কাজ করবে। বেসে কারেন্ট থাকবে বা বেসে ভোল্টেজ থাকবে বা থাকবে না। 0 ভোল্টেজ হয় না, সামথিং ভোল্টেজ থাকবে, কিছু না কিছু থাকতে হবে বেসে। আচ্ছা, আসি এখন এইটা এখন আমাদের এই দিক দিয়েও যাবে কারেন্টটা, এই দিক দিয়েও যাবে কারেন্টটা, এই দিক দিয়েও যাবে কারেন্টটা। তাহলে আমাদের 3 দিকে কিন্তু কারেন্টটা যাবে। এখন 3 দিক দিয়ে কারেন্টটা গেলে কারেন্টটা এই দিক হতে এটার এইখানে জমা হবে। হ্যাঁ, যদি এটা যদি অন থাকে তাহলে এখানের মধ্যে পাস হওয়ার সুযোগ পাবে। এখন আমরা দেখবো যে আসলে এটা অন থাকবে কি না, দেখা যাক। এখন এইখানে এটা এখানে আসলো, কারেন্টটা এখানে এর বেসে যাওয়ার ট্রাই করবে। আর এইদিকে এই কারেন্টটা এসে এটার বেসে যাওয়ার ট্রাই করবে, অর্থাৎ এটাও এখন অন হওয়ার পসিবিলিটি আছে, এটাও এখন অন হওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি কারেন্টটা এইখানে আসবে, এসে জমা হবে বা এদিকে চলে যেতে পারে। আর এটা এদিকে এইখানে পর্যন্ত এটাকে চার্জ করবে। ঠিক আছে, ধরো যেখানে যদি ভোল্টেজ ড্রপ 2 হয়, তাহলে এখানে আর বাদ বাকি 3 ভোল্টেজ এখানের মতো কী থাকবে, জমানো থাকবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের কারেন্ট বিসিসি থেকে কেমনে আসলো, কোথায় কোথায় দাঁড়ায় থাকতেছে, হ্যাঁ ওই জিনিসটা। এখন আসি আমরা এগুলা অন অফ কোনটা হচ্ছে না সেটা দেখি। আমরা তো জানি যে ট্রানজিস্টরগুলো সাধারণত বিটাতে বা ইন্টারনাল কিছু প্যারামিটারে কিছু পার্থক্য থাকে, যার কারণে হয় কোন ট্রানজিস্টর আগে অন হবে, না হয় পরে অন হবে। আচ্ছা, এখন দেখো তো এইখানে দুইটা অতিক্রম করে কিন্তু এটা বেস অন হওয়া লাগবে। ঠিক আছে, কিন্তু এটার হচ্ছে একটার রেজিস্ট্যান্স অন করে কিন্তু এটাকে এর অন হওয়া লাগবে। তাহলে আমাদের এই পথটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমাদের এই পথটা ক্রস আপাতত এখন। ঠিক আছে, তাহলে এখন আমরা বুঝলাম কি এই ট্রানজিস্টরটা আমাদের এখন অন স্টেটে আছে। সো অন স্টেটে আছে মানে কি আমাদের এটার মধ্য দিয়ে এখানে এইখানে কী হবে, কারেন্ট ফ্লো হবে। তো কারেন্ট ফ্লো হলে এখানে কত ভোল্টেজ, 0 ভোল্টেজ। এখানে যদি 0 ভোল্টেজ হয়, ঠিক আছে, এখানে যদি 0 ভোল্টেজ হয়, দ্যাট মিন্স কারেন্ট এখন এই দিক দিয়ে শুধু পাস হবে, এই দিক দিয়ে কোনো কারেন্ট পাসই হবে না। ঠিক আছে, কারণ এখানে 0 ভোল্টেজ, এই দিক দিয়ে শুধু কারেন্টটা পাস হতে থাকবে। কারণ মুক্ত পথ দেখবে এইদিকে, এদিকে আবার একটা রোধ থাকবে, ওই জন্য কারেন্ট এদিকে যাবে না, কিন্তু এদিকে এমিটারে এই এমিটার দিয়ে চলে গিয়ে গ্রাউন্ডে চলে যাবে। তাহলে এটা এখন বর্তমানে অন। ঠিক আছে, তাহলে এটা অনের দায়ী জন্যকে এ হচ্ছে এ অন অন করার জন্য দায়ী, আর এই কারেন্ট হচ্ছে দিক দিয়ে ফ্লো হচ্ছে। ঠিক আছে, আর এইটা কিন্তু এখনও অন নয়, কারণ এটার বেস এখনও অ্যাক্টিভ করতে পারি নাই। আমরা তো জানি একটা ট্রানজিস্টর অন করতে হলে বা এখানের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাতে হলে এটাকে অবশ্যই কী থাকতে হবে, বেসকে অন থাকতে হবে, কিন্তু ও তো অন হতে পারে নাই। আচ্ছা, তাহলে এখন বর্তমান আমাদের এটাকে বলতেছি আমরা একটা স্টেট বা স্টেবল স্টেট, বা একটা ধরো যে ভোল্টেজ একটা এখন ভোল্টেজে আছে, হ্যাঁ, বা আমি যদি এখানে আউটপুটে যদি একটা বাতি রাখি, ওইটা এখন জ্বলে উঠবে, কারণ এটার দুই প্রান্ত থেকে আউটপুট পাচ্ছে সামথিং। ঠিক আছে, এখন আমি যখন পালস দিব, এই যে এটা হচ্ছে পালস সার্কিট, এটা নিয়ে পরে বলবো, কিন্তু আগে বলি পালস ধর উৎপন্ন করার পরে এখানে মূলত ফ্রিকোয়েন্সি জেনারেটর দিয়ে কাজ করা হয় আর কি। সো যখন এখানে এটা দিছি, কেন এটা দিছি হচ্ছে যে আমরা ওই ফ্রিকোয়েন্সি জেনারেটরে তো পজিটিভ নেগেটিভ দুইটা থাকবে, কিন্তু আমরা চাই যে শুধু পজিটিভটাই আসুক। ঠিক আছে, এই পজিটিভটাই আসবে, হ্যাঁ, পজিটিভটাই আসার পরে এটা এখানে উঠে এইখানে গিয়ে এইখানে এটার বেসে যাবে। এটার বেসে যখন পজিটিভটা যাবে, পজিটিভ কী করবে, এখনও কিন্তু কি আছে, অন আছে। এখন এইখন যখন পালস পাবে, ট্রিগার পাবে, তখন এখানে 0.7-এর বেশি যখন হবে, তখন এটা কী হয়ে যাবে, অন হয়ে যাবে। তাহলে এটা অন হয়েছে মানে এটা কিন্তু এখন অন থাকতে পারবে না, যেহেতু মনোস্টেবল চিন্তা করতেছি, বা কী হয় দেখা যাক। তো এটা আমাদের এখন কি অন হওয়ার অন হয়েছে, কিন্তু এখন এটা বর্তমানে এখনও অন আছে, কিন্তু এটা অতি অল্প সময়ের মধ্যে ঘটে। ওই জন্য দেখবো যে এটা যখনই অন হয়ে গেছে এটা তখন অফ হচ্ছে। এখন কীভাবে এটা অফ হচ্ছে, এটা অন হওয়ার সময় সেটাই দেখতেছি আমরা। তাহলে এখানের মধ্যে দিয়ে আমাদের
এটা পূর্ণ হলো, এটা পূর্ণ হওয়ার পরে এখন আমাদের এখানে কিন্তু কী হবে, কারেন্ট ফ্লো হবে। হ্যাঁ, এখানে এখন কারেন্ট ফ্লো হবে। এই কারেন্ট ফ্লো কিন্তু এখন এখানে কী ভোল্টেজ, এখানে থাকবে হচ্ছে 0 ভোল্টেজ। এখানে যখন 0 ভোল্টেজ থাকবে, এই জায়গায় এখন বর্তমানে হচ্ছে 0 ভোল্টেজ। যেখানে আগে 3 ভোল্টেজ ছিল সেখানে এখন সাডেন চেঞ্জ, মানে ভোল্টেজের একটা সাডেন চেঞ্জ পাচ্ছি আমরা, সেটা হচ্ছে কথা 0 ভোল্টেজে চলে গেছে। দ্যাট মিনস এই প্রান্তে আগে যদি 3 ভোল্টেজ হয়, এখন সেখানে 0 আনার জন্য এই প্রান্তেও কিন্তু কী আসবে, 0 আসবে। অর্থাৎ এখানে -3 ভোল্টেজ পরিমাণ কী করা লাগবে, ভোল্টেজ চেঞ্জ করা লাগবে। এখন সেই ভোল্টেজটা এটা কিন্তু হঠাৎ করে ভোল্টেজ চেঞ্জটা কিন্তু ঘটছে, যেটা কিন্তু রেসপন্স করতে পারছে যে এই প্রান্ত কী করে দিবে, 0 ভোল্টেজ করে দিবে। হ্যাঁ, এখানে 0 ভোল্টেজ থাকার কারণে এখানে 0 ভোল্টেজ করে দেবে। তো এখানে 0 ভোল্টেজ করে দিলে এই প্রান্ত এখন 0, তাহলে এই প্রান্ত এখন 0 ভোল্টেজ। দ্যাট মিনস এটা এখন আমার রিভার্স বায়াসে বা এটা এখন অফ হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আমাদের তো এই লাইন দিয়ে তো এখনও তো কী আসতেছে, কারেন্ট আসতেছে, ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো কেন আমাদের এই 0 ভোল্টেজটা জিতলো, আর কেন এখানে ধরো যেখানে 2 ভোল্টেজ ড্রপ হওয়ার পরেও এখানে আর বাকি যে 3 ভোল্টেজ আছে, ওই 3 ভোল্টেজটা কেন এখনও এখানে জিতলো না, সেটা একটু বলি। এই যখন এখানে হঠাৎ করে 0 ভোল্টেজে চলে যাবে, কিন্তু তখন কিন্তু ভোল্টেজ রেসপন্সটা ভালো করে করতে পারবে না। ঠিক আছে, একটু সময় নিবে এই ভোল্টেজটাকে চেঞ্জটা সাডেন রেসপন্স করতে কিন্তু সময় নিবে। তাহলে এই 3 ভোল্টেজ, তাহলে তুমি বলতে পারো কি, এই যে 3 ভোল্টেজ নেগেটিভ 3 ভোল্টেজ চেঞ্জ হওয়া লাগবে, এটা কোত্থেকে কাটবে, সে এই জায়গা থেকে সেটা কাটবে। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি কি, এখানে আমাদের এই 0 ভোল্টেজে বা এই ক্যাপাসিটরের যে ভোল্টেজ, এই সাডেন ভোল্টেজ ড্রপ, এটাই কিন্তু আমাদের এই দুইটার মধ্যে কিন্তু আমাদের এই 0 ভোল্টেজে কিন্তু আমাদের জিতবে। ঠিক আছে, এই জেতার কারণে কিন্তু ওইখানে কী হয়ে যাবে, 0 ভোল্টেজ হয়ে যাবে। এখন এই 0 ভোল্টেজ হয়ে যাওয়ার কারণে আমরা এটাকে তখন অফ দেখব। এটা এতই যে স্পিডে ঘটে যে এটা আমরা অন দেখার সাথে সাথে এটাকে কী দেখব, অফ দেখব। ঠিক আছে, এখন আবার এটা আমাদের কি করা দরকার, এখন অফ হয়, এখন এটা বর্তমানে অফ আছে, এটা বর্তমানে অন আছে। এখন অন আছে মানে কি, এখানের মধ্যে দিয়ে কারেন্ট যাবে। হ্যাঁ, এখানের মধ্যে দিয়ে এখন কোনো কারেন্ট যাবে না। ঠিক আছে, এখানের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। এখন দেখো, এই লাইনের মধ্যে দিয়ে কিন্তু ঠিক হয় কারেন্ট যাচ্ছিলো, কিন্তু এইটা এখানে 0 হয়, এখানে কিন্তু কী হয়ে গেছে, খানিক সময়ের জন্য নীরব হয়ে গেছে। এখন R2 তো একটু সময় পরে গিয়ে ওর হুঁশ আসবে যে আমি আসলে ভোল্টেজ আমার কিছু করা দরকার। হ্যাঁ, এই ধরনের হুঁশ আসার কারণে কিন্তু এখানে R2 একটা ভোল্টেজ ক্রিয়েট করবে এই জায়গায়। এই ভোল্টেজ, ওর যে ভোল্টেজটা আছে, ওই ভোল্টেজটা কিন্তু একে তখন কী করাবে, চার্জ করাবে। ওর 3 ভোল্টেজটা এখানে কী করাবে, একে চার্জ করাবে। একে যখন এই চার্জ করাবে, তখন এইখানে 3 ভোল্টেজ হলে এখানে কী হবে, 3 ভোল্টেজ হবে। তাহলে যখন চার্জ করাচ্ছে তখন আবার কী হবে, তাহলে এখানে চার্জ করানোর কারণে কী হচ্ছে, এই চার্জ করানোর কারণে ধরো যে এখানে আবার 3 ভোল্টেজ হবে। এখানে যদি আবার 3 ভোল্টেজ হয়, এই প্রান্তে যদি আবার 3 ভোল্টেজ হয়, দ্যাট মিনস এখানেও 3 ভোল্টেজ, এখানে 3 ভোল্টেজ মানে এখানেও আবার 3 ভোল্টেজ চলে আসবে। হ্যাঁ, তাহলে আমাদের বুঝে গেছি আমাদের আইবি কিন্তু আবার কী হবে, আইবি কিন্তু আবার আমাদের অন হয়ে গেল, এই প্রান্তটা আমাদের আবার অন হয়ে গেল। এখন এটা যখন অন হয়ে গেছে, এর হুঁশ আসার কারণে কিন্তু এটা অন হয়েছে। এখন যদি যদি অন হয়, এখানের মধ্যে আবার কারেন্ট ফ্লো করবে। এখন এখানে যদি কারেন্ট ফ্লো করে, তখন কী হবে আমাদের, এইটা এই যে কানেকশন, এই কানেকশনটাকে কিন্তু কী করে দিবে আমাদের, অফ করে দিবে। কারণ ও আবার এখানে কারেন্ট ফ্লো করলে এখানে ও 0 ভোল্টেজ হবে। সো এখানের মধ্যে দিয়ে এই কানেকশনকে কী করে দিবে, অফ করে দিবে। তাহলে কথা হচ্ছে যে এইটাকে দিছে কেন, হ্যাঁ, এখানে অন করার জন্য তো অন করার জন্য তো ট্রিগার আছে, একে অন করার জন্য তো এই দুইটা আছে, বা এইটা আছে। হ্যাঁ, তো এটাকে দিছে কেন, এটাকে দিছে হচ্ছে কিছু টাইম ল্যাগ করার জন্য, যে বললাম তো এখানে এটা আগে অন হবে, এটা আগে পরে অন হবে, এই খানিকটা কারেন্টের ল্যাগ করার জন্য মূলত এই জিনিসটা দেয়া। ঠিক আছে, তাহলে এভাবে হচ্ছে কি বারবার অন অফ হবে। ঠিক আছে, এখন তুমি যদি আবার এখানে কী দাও, একটু আবার যদি পালস দাও, পালসের কারণে আবার এটা অন হবে, এটা অন হলে আবার সেম কাহিনী করবে, একটুকুই।